আলোচনা করব এক্সপ্লোরিং দ্য ওয়ার্ক স্পেস। এই যে ওয়ার্ক স্পেসটা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে ডিফল্ট ভাবে এরকম আসে, কোনো আর্টবোর্ড না থাকলে। তো এই যে ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসটা নিয়ে আলোচনা করব, কোথায় কোনটার কি নাম কি সমস্যা। তো আসলে দেখেন তো ওপেন করার পরে জিনিসটা কেমন ওয়্যার্ড লাগছে না? আসলে ওপেন করলে কিরকম হয় আপনারা তো দেখছেন, ইলাস্ট্রেটর ওপেন করা বা নিচে একটা কিছু থাকে, এখানে কিছু থাকে, এটা আসলে কেমন একটা, এখানে আবার জিজ্ঞাসা চিহ্ন মতো। তো আসলে কি উল্টা পাল্টা ওপেন করে ফেললাম না কি, আমি বুঝতেছি না। আমি ওপেন করার পরে এটা ভাবতেছিলাম যে কি একটা অবস্থা। তো দেখি এটা চেঞ্জ করা যায় কিনা এই অবস্থায়। তো ফাইলে যাই, ফাইল থেকে কিছু একটা ওপেন করে দেখি কি অবস্থা হয়। আমি একটা কিছু ওপেন করি, একটা এআই ফাইল ওপেন করলাম, ইলাস্ট্রেটর ফাইল আমার ডিজাইন করা আগের। আসলে আমি ডিজাইন তেমন পারি না, দেখেন কি একটা অদ্ভুত জিনিস। তো ঠিক আছে, এবার না ঠিক আছে তো সবকিছু এখানে। হ্যাঁ, তাইলে মনে হয় আপনার যে কোনো ফাইল ওপেন না থাকলে এইগুলো আসে না, এই কন্ট্রোল প্যানেলটা আসে না, আর স্ট্যাটাস বারটা আসে না, আর এইগুলো ভিজিবল হয় না, যে ফিল কালার আর স্টক কালার আর নিচের গুলো। তাহলে ঠিক আছে, কি বুঝলেন? কোনো ফাইল ইলাস্ট্রেটর ওপেন করার পরে যদি কোনো ফাইল ওপেন না থাকে তাহলে কোনটা কোনটা থাকে না? কন্ট্রোল প্যানেলও থাকে না, স্ট্যাটাস বারও থাকে না, ফিল কালার নান কালার এগুলো সব এইখান থেকে এগুলো সব আনভিজিবল থাকে। ঠিক আছে, তো আসলে বিষয় এটা, এই জন্য এটা আনভিজিবল ছিল। তো আমরা এখন এই টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করব, কোনটার কি নাম। ঠিক আছে, তো এই উপরের লাইনে, সফটওয়্যারের উপরের লাইনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাপ্লিকেশন বার বলে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন বার বলে, এখানে টোটালটাই অ্যাপ্লিকেশন বার। তো অ্যাপ্লিকেশন বার এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন বার ফাইলের ভিতরে সেভ ফাইল বিষয়ে যে কোনো জিনিস থেকে ফাইল বিষয়গুলো এখানে থাকে। এডিট করবেন কোনো অবজেক্ট শেপ যেগুলো এডিটের বিষয়গুলো সব পূর্ণ এইখানে থাকে। অবজেক্ট সিলেক্ট করবেন, অবজেক্টের বিষয়গুলো এর ভিতরে থেকে অবজেক্ট মেনুর ভিতরে। আর টাইপের বিষয় যে লেখা থাকা, এই ধরনের ফন্ট নানান কিসিমের জিনিস এখানে থাকে, সাইজ টাইজ। আর সিলেকশন অনেক সময় দেখা যায় সিলেকশন করতে হয়, সিলেক্ট করে ডিসিলেক্ট করতে হয়, তো সেগুলো এখানে থাকে সিলেকশনের ভিতরে। ইফেক্টের ভিতরে যে কোনো ধরনের ইফেক্ট এখানে থাকে। তো আমরা এখানে এগুলো মানে পরপর সামনে, মানে ধীরে ধীরে সামনে যাবো এবং সবগুলো আস্তে আস্তে আমাদের সামনে খুলে যাবে মানে অন্য কিছু খুলবে না, মানে আস্তে আস্তে এগুলো কি দেখিবে, কোনটা কি কাজ হয় কিনা এই ধরনের খুলবে। তো এটা অন্যভাবে কেউ নেবেন না। ঠিক আছে, আর ভিউ মানে দেখা দেখির যত বিষয় আছে, ঠিক আছে, আমরা অনেক কিছু দেখি। তো সেই দেখা দেখির বিষয় আছে, এই সফটওয়্যারে দেখা দেখির বিষয় সব ভিউ এই মেনুর ভিতরে আছে, এই ট্যাবের ভিতরে আছে। ঠিক আছে, আর উইন্ডো আপনার এই যে প্যানেলের যে বিষয়গুলো আছে, প্যানেলে যেগুলো পাবেন না সেগুলো এখান থেকে বের করবেন। যে অ্যালাইন, মনে করেন এখানে অ্যালাইন নেই, তো আপনি এখানে ক্লিক করলে অ্যালাইন চলে আসলো। ঠিক আছে, তো এখানে যেগুলো পাবেন না সেগুলো উইন্ডোর ভিতরে পাবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সেটা উইন্ডো। আর হেল্প মানে অ্যাডোবির হেল্প লাগলে সেখানে যাবেন, হেল্প সেন্টার। ঠিক আছে, অ্যাবাউট অ্যাডোবি সিস্টেমটা এগুলো এখানে থাকে। আর এখানে দেখেন অ্যাডোবি ব্রিজ, আপনি অ্যাডোবি ব্রিজটা এখানে কানেক্ট করতে পারেন। এটা হচ্ছে অ্যাডোবি স্টক। এখানে যদি আপনার অ্যাডোবি রিয়েল অ্যাকাউন্ট থাকে, অ্যাডোবি থেকে যদি আপনি এই সফটওয়্যার পারচেজ করেন তাহলে আপনি অ্যাকাউন্টটা অনলাইন নেট কানেকশন থাকলে কানেক্ট করে নিতে পারবেন। এইটা হচ্ছে অ্যারেঞ্জ ডকুমেন্টের বিষয়টা কি, এখানে দেখা গেলো একসাথে দুইটা ট্যাব ওপেন আছে, একটা ট্যাব এইখানে আর একটা ট্যাব যদি ওপেন থাকে, তো তখন আপনি এই দুটো ট্যাব একসাথে বা তিনটা ট্যাব চারটা ট্যাব একসাথে থাকলে সেগুলো দেখার জন্য এগুলো করতে পারেন। তো এখন একটা আছে এই জন্য, তো আমি এখানে একটু ছোট করে দেখাই। আমি আর একটা, এখানে এখন দুইটা ট্যাব আছে। তো আমি এইখানে দেখেন, এখানে গিয়ে আমি যদি এটা দিই তাহলে দেখেন পাশাপাশি দুইটা ট্যাব, একটা ট্যাব ওপেন হলো, পাশাপাশি দুইটা ফাইল আমি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে জিপিইউ প্রিফারেন্স, আপনার যদি কোনো গ্রাফিক্স কার্ড ইনস্টল করা থাকে তো সেটার পারফরমেন্স এখানে দেখায়। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে দেখায় না। তো এটা হচ্ছে বিষয়। আর এটা রিসেট এসেনশিয়াল, আপনার যে ওয়ার্ক স্পেসটার আপনি রিসেট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারেন এবং সেভ দিতে পারবেন। ঠিক আছে, সেটা। আর এটা হচ্ছে আপনি সার্চ করবেন স্টকের কোনো কিছু প্রয়োজন হলে, এখানে দেখেন অ্যাডোবি হেল্প লিখে সার্চ করতে পারেন। আর এটা হচ্ছে জানেন তো সব জায়গায় মিনিমাইজ মানে নেই। আর এটা কি যেন বলে, এটার
এই দেখেন তো, এই করে দেখি তো এটার নাম রেজিস্টার নাকি, আর এটা হচ্ছে ক্রস, মানে সবসময় কাটাকাটি, এখানে সেম কাজই করে, তো করা দিলে হবে না। তো তারপরে নিচের লাইনে দেখেন অ্যাপ্লিকেশন মেনু নিচের লাইনে, এটাকে কন্ট্রোল প্যানেল বলে। আপনি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলেন, অবজেক্ট সিলেক্ট করার সাথে সাথে এটা এআই ফাইল নাই, একটা এআই ফাইল, এটা এআই ফাইল। তো অবজেক্ট সিলেক্ট করে দেখেন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, তো এই ইমেজটা সিলেক্ট করার সাথে সাথে এ রিলেটেড যেগুলো আমাদের প্রয়োজনীয় সেটার সাথে সাথে কন্ট্রোল প্যানেল ওপেন হয়। এখন এইভাবে আছে, যদি এটা ইমেজটা সিলেক্ট করে সাথে সাথে দেখেন ইমেজের সাইজ টাইজ কি দেখি হবে কিনা সবগুলো চলে আসছে এখানে। তো তারপর আমাদের লেখাটা সিলেক্ট করি, তো দেখবেন এইখানে আবার চেঞ্জ আসবে। দেখেন ফন্ট এই ধরনের রেগুলার কি ফন্ট কি দেখি, ঠিক আছে, অপাসিটি নানান তাল, তারপর প্যারাগ্রাফ এই, তারপরে দেখেন আমি যদি লাইনটা সিলেক্ট করি তাও চেঞ্জ আসবে। এখানে লাইনটা কেমন হওয়ার কথা ছিল, এই চিকান যেমন যা হওয়ার কথা ছিল তাই, ইউনিফর্ম ছিল ইউনিফর্ম দিয়ে দিলাম। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেই অনুযায়ী এখানে দেখাবে, ঠিক আছে। এটা অটো দেখায়, আপনার এর জন্য কষ্ট করতে হবে না, জাস্ট খালি সিলেক্ট করতে হবে কষ্ট করে, আর বাদ বাকি আর কোনো কিছু করতে হবে না। অ্যাডভান্স অপশন এটা দরকার নেই, পিক্সেলের এটাও অ্যালাইন, এটাও দরকার নেই, পিক্সেল গ্রিড ওটা আমরা ভিউ থেকে নিয়ে নেব পরবর্তীতে। আর এটা দেখেন, দেখা যায় অনেক সময় আপনার এইটা এই উপরে একটু জায়গা দরকার, আপনি নিচে চোখে কম দেখেন, আপনি নিচে হলে চোখে কম দেখেন, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন। যাবেন গিয়ে ডট ইন বটম, এটা নিচে চলে গেল, আপনি পুরো জায়গাটা নিয়ে কাজ করলেন। আবার দেখা গেল এটা না, এখানে নিচে দিয়ে খুঁজে পাচ্ছেন না, সেম ভাবে এখানে যেমন গিয়ে ডট ইন টপ দিলে চলে আসবে। তো যেভাবে গেল আবার সেভাবে নিয়ে আসলাম, কোনো সমস্যা না। আর এটা দেখেন, এটা টুল প্যানেল বলা হয়, যতগুলো টুল আছে এখানে, মানে এই কাজ করতে গেলে যতগুলো ধরনের টুল তো সব এইখানে পাবেন। তো এটা আবার এক্সপান্ডও করা যায়, দেখেন এক্সপান্ড করা যাচ্ছে। তো এটা টুল প্যানেল বলে। আমরা টুল প্যানেল নিয়ে বিস্তারিত কথা বলবো, এটা কন্ট্রোল প্যানেল নিয়ে বিস্তারিত কথা বলবো। আর এটা বলে হচ্ছে প্যানেল, ঠিক আছে, প্যানেল গ্রুপ এখানে। আর নিচেটা এটা স্ট্যাটাস বার, এই নিচে দেখেন। আর এই টোটালি এই জিনিসটা, টোটালি এই যে গুলো আছে, আমি এখানে একটু অন করে দিই। টোটাল এই যে জায়গাটা, এটাকে বলে ডকুমেন্ট উইন্ডো বা ওয়ার্ক স্পেস যেটা বলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে, তাহলে আমরা আরেকবার একটু রিভিশন দিই প্রথম থেকে। এটা অ্যাপ্লিকেশন বার, এটা কন্ট্রোল প্যানেল, এটা টুল প্যানেল, এটা প্যানেল গ্রুপ, প্যানেল খালি প্যানেলই বলেন, প্যানেল গ্রুপের দরকার নেই। টুল এটা হচ্ছে প্যানেল, আর নিচে এটা স্ট্যাটাস বার, আর ভিতরে এটা ডকুমেন্ট উইন্ডো, ঠিক আছে। তো এইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আস্তে আস্তে বিস্তারিত কথা হবে। আর যদি না বুঝে থাকেন তাহলে বারবার ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আর যদি ঘুম আসে রাত্রিবেলায় দেখেন, তাহলে ঘুম আসে চোখে পানি দিয়ে নেন, তাহলে ক্লিয়ার হবে কোনটার কি নাম। তাহলে আপনি কোনো একটা আর্টিকেল পড়লো, আপনি সাথে সাথে ধরতে পারবেন যে কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে ওইখানে না। অনেকে আছে এরকম কাজ করে, কিন্তু কোনটার কি নাম এটাই জানে না। তো আপনাকে শিখতে হলে ভালোভাবে জানতে হবে। তো এটা জানতে চান কিসের জন্য, আপনি ভালোভাবে শিখবেন তাই। আর ভালোভাবে শিখবেন কিসের জন্য, স্কিল ডেভেলপ করবেন তাই। আর স্কিল ডেভেলপ করে যারা বস হতে চায় তারাই। তো আপনি যদি বস হতে চান তাহলে আপনার অনেক কষ্ট করতে হবে। দেখেন কতগুলো ধাপ পার হয়ে আসতে হবে। আমার মতো যদি বোকা, মানে কোনো মানে নলেজ নেই, এই জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। তো এরকম যদি হতে চান তো সমস্যা নেই, আপনি টিউটোরিয়াল বানাতে পারেন। আর এটা হচ্ছে আমি কিন্তু টোটালি প্রথম টিউটোরিয়ালে বলছি যে অ্যাডোবির যে ট্রেনিং এর বই, সেই বই অনুযায়ী। তো আপনি এটা দেখলে সম্পূর্ণ না, 100% অ্যাডোবি ট্রেনিংটাই পাবেন। কারণ অ্যাডোবি সফটওয়্যার রিলিজ করার সাথে ট্রেনিং এর জন্য বইও রিলিজ করে। তো আপনি রিলিজ করা বই আপনি চাইলে কিনেও নিতে পারেন, আর না চাইলে নাও নিতে পারেন, খালি টিউটোরিয়াল দেখেন, সমস্যা নাই। তো অনেক কথা হয়ে গেল, ছোট একটা টিউটোরিয়াল তো অনেক বড় হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্যে। আর অবশ্যই পুরো ভিডিওগুলো দেখবেন এবং ওয়েট করবেন নেক্সটে কোন ভিডিও আসছে সেইগুলো দেখার জন্য। যদি না আপনি একজন ভালো মানের গ্রাফিক ডিজাইনার হতে চান এবং ভালো বেসিক জানতে চান, ঠিক আছে, ভালো বেসিক যদি জানতে চান তাহলে কোনো বিকল্প নেই এই টিউটোরিয়ালের, 100% গ্যারান্টি। তো ধন্যবাদ, ভালো থাকেন, আশেপাশের লোকজনকেও ভালো রাখেন, আর আমাকেও একটু ভালো রাখেন। কিভাবে? চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা মানে ক্লিক করবেন, পাশাপাশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করে কেমন ভিডিওটা বা ভিডিও সিরিজটা কেমন অবশ্যই জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন। যদি কষ্ট হয় তো
কষ্ট করেন একটু আমার জন্য। ভাই তো, ভাই না? ভালো থাকেন।